Like what? এই যে ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলে এখন গাড়ি নিয়ে খেলছে, সাইকেল নিয়ে। তো ওর বাবা মানে কাজে বেরিয়ে গেছে, তো ওই র্যাপিডো করে, র্যাপিডো চালাতে গেছে। আর এখন এই যে ছেলেকে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি ওদিকে রেডি করে দিয়েছি, ওকে খাওয়াবো। ওইখানে খেলা করছে। সাইকেলের মধ্যে ওই ব্যাগটা রাখা ছিল বলে ব্যাগটাকে ফেলে দিয়েছে, দিয়ে আর গাড়িটাকে বের করেছে। আর এই গাড়ির মধ্যে দেখুন একটা খেলনাও রেখে দিয়েছে, দিয়ে আর ওই যে গোল গোল ঘোরাচ্ছে। আর আমি ওদিকে জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি মেলবো বলে। এই যে জামা কাপড় ধুয়ে রেখেছি, আমি বাইরে গিয়ে মেলবো। আজকে সারা ঘর অগোছালো হয়ে আছে, গোছাতে হবে। কালকে গেছিলাম পুজো বাড়ি, মাসির বাড়িতে, তো ঘর দোর পুরো অগোছালো হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলে আছে, আর তারপরে ঘর দুয়ার গোছাবো। তো চলুন জামা কাপড়গুলো মেলে আসি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো সকালবেলা তো ছেলে উঠে পড়েছে, ছেলে এখন খেলা করছে। ওই যে ওর সাইকেলটা নিয়ে ঘোরাঘুরি করছিল, তো দেখলেনি তো আমি দৌড়ে গেলাম, মানে ছুটে গেলাম। তো ও না সাইকেলটা ঘোরাতে ঘোরাতে ও পড়ে গেছে। তো ওই সাইকেলে যে ব্যাগটা ছিল, যেটা ফেলে দিয়েছিল, ওই ব্যাগের উপরে পড়েছে বলে না অতটা কিছু হয়নি। কতগুলো জামা কাপড় আজকে হয়েছে, সমস্তটা শুকাতে দিয়েছি। আর এদিকে গাছে ফুল ফুটেছে, দেখুন কত ফুল ফুটেছে। উপরে বেশি হয়েছে, কারণ উপরেরগুলো কেউ পারতে পারে না, তো সেই কারণে উপরে অনেক আছে ফুল। প্রচণ্ড ফুল হয়েছে, শীতকালে একটাও ফুলের দেখা পাওয়া যায় না। এদিকেও হয়েছে, এই গাছটাতেও ফুল হয়েছে কত। ছেলের জন্য সুজি বানাচ্ছি, তো সুজিটাকে আগে হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে সিদ্ধ করব। রান্না এখনো হয়নি, এখানে সবেমাত্র ডাল বসানো হয়েছে। এই যে এদিকে ডাল বসিয়েছে, টক ডাল হবে। আর এদিকে আমি ছেলের জন্য তো সুজি করছি, সুজি খাওয়াবো, দুধ দিয়ে খাওয়াবো আজকে একটু। সুজিটা বানাই, বেশি ভাজবো না, হালকা করে। মাথাটা ব্যাগের উপর পড়েছে, সেই কারণে খুব একটা লাগেনি। এই দেখো খাওয়াবো, তো আবার এসে শুয়ে পড়েছে। আমি ভাবলাম ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে বিছানাটা গোছাবো। আজকে ঘরের অবস্থা খুবই খারাপ। এই যে দেখুন চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কালকে যেহেতু ছিলাম না, সেই কারণে এসে আর ইচ্ছা করছিল না। যে কোথাও গেলে পারে না, মানে ঘর দুয়ারের অবস্থা, আর এগুলো সমস্তটা পরিষ্কার করতে হবে। বিছানাটা তুলবো, ভাবলাম ওকে খাইয়ে নিয়ে তুলবো, কারণ অনেক সকালে খেয়েছে ও। তো এখন ওই সকাল 10টার মতো বাজে। আর ওর পাপা তো বললাম বাইক মানে এতে গেছে র্যাপিডো করতে, তো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, কারণ মাকে নিয়ে আবার একটু চোখের ডাক্তারখানায় যাবে। তো চোখের ডাক্তার মানে চোখের প্রবলেম হচ্ছে, ডান দিকের চোখটা তো মা অপারেশন করিয়েছিল, শীতকালে করিয়েছে। তো মাকে বলেছিলাম সেই সময় আর একটা করিয়ে নিতে, মা করায়নি। তো এখন একটু প্রবলেম হচ্ছে, মানে বাঁ দিকের চোখটা দিয়ে একদমই নাকি ঝাপসা দেখছে, খুব একটা ভালো দেখতে পাচ্ছে না, অসুবিধা হচ্ছে। তো সেই কারণে ডাক্তারখানায় যাবে, আমাদের কাছাকাছি যাবে। তো সেই কারণে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসবে। ও যেত না, আজকে যাবে নাই বলেছিল। ওই আমাদের মানে বাড়ির পাশে একটা ছেলে আছে, ও ওই ল কলেজে যাবে বলেছে, মানে ও ল কলেজে যাবে, ওকে দিয়ে আসবে, ওই দিয়ে আসে আর মানে ভাড়া খাটবে না, মানে ওখান থেকে আর কোনো প্যাসেঞ্জার পেলে এদিকে নিয়ে চলে আসবে, তো আর যাবে না। তো যাই হোক, এদিকে দেখুন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে ছেলে তো
দৌড়াদৌড়ি করছে। আর এই যে চাদরটাও পাল্টে নিচ্ছি, কারণ মানে কদিন হলো পেতেছি, কারণ চাদরটা না সিনথেটিক বলে না গরম মনে হচ্ছে যেন আরও বেশি গরম হচ্ছে। তো সেই কারণে চাদরটা চেঞ্জ করে একটা সুতির চাদর পাতলাম। তো হাজব্যান্ড এদিকে চলে এসছে, এই যে দেখলেনই তো হাজব্যান্ড চলে এসছে। তো আর আমি এদিকে দেখুন এই যে বিছানার চাদরটা তো পাল্টে নিলাম, খুব মানে বেশি দিন হয়নি জানেন তো, ওই রবিবারে পাল্টেছি। আর এটা না 4 তারিখের ব্লগ, মানে যেদিন লোকনাথ পুজো ছিল তার পরের দিনের ব্লগ। তো আমি এখন আর ব্লগ করতে পারছি না, কারণ আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, মানে যে স্ট্যান্ডটা দিয়ে করছিলাম, তো সেই কারণে অসুবিধা হচ্ছে, করতে পারছি না। তো এই ভিডিওগুলো শ্যুট করা ছিল, তো সেইগুলোই আমি এখন আপলোড করছি। ছেলে তো ইউরিন সিটটা পাততেই দেয়নি, কান্নাকাটি করছিল, শেষে তুলেই দিলাম। আর এই যে এখানে যে খাটের নিচে যে পর্দাটা লাগিয়েছিলাম, তো এটা না আমাকে একজন বানাতে দিয়েছিল জানেন তো। তো আমাদের এই পাশের বাড়িতে ওরা ভাড়া থাকতো, তো এই খাটের জন্যই মানে খাটের এরকম পর্দা করবে বলেই বানাতে দিয়েছিল। তো আমি এরকম সুন্দর করে কুচি দিয়ে, কারণ কাপড় অনেকটাই ছিল, তো সেই কারণে সুন্দর করে কুচি দিয়ে বানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওরা না আর নেয়নি জানেন তো, জানি না কী কারণে, মানে পয়সার কারণে কি কোন কারণে নেয়নি। তো আর এখান থেকে ওরা এখন চলেও গেছে, তো অনেক দূরেই চলে গেছে, কাছাকাছি থাকলে তাও নয় বলা যেত। তো ওরা অনেক দূর চলে গেছে, তো আর নেয়নি। আর সেই কারণে অনেক দিন ধরে আমি রেখে দিয়েছিলাম জানেন তো, যদি কোনো দিন আসে চায়, তো সেই কারণে আমি ইউজ করিনি। তো তারপর লাস্টে দেখি যে ওরা আর আসছেও না, আর শুনলাম যে আসবেও না এদিকে, আর ওরা অনেক দূরে চলে গেছে, মানে আমাদের এই এলাকা ছেড়েই চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তো যাই হোক, ওদিকে পর্দাটাও লাগিয়ে নিলাম। তো দুখানা মানে ছিল, আরও অনেক দিয়েছিল, জানলার পর্দা টর্দা দিয়েছিল, কোনো কিছুই নেয়নি ওরা। তো সেই কারণে আর ওরা যে কাপড়গুলো দিয়েছিল না, ওই যে দাদাটা কোথায় কাজ করতো সেখান থেকে নিয়ে এসেছিলো, তো সেই কারণে করতে দিয়েছিল, ওই জন্যই ওদের অবশ্য গায়ে লাগেনি। কেনা জিনিস হলে তাহলে তো ঠিক নিয়ে যেতই। তো যাই হোক, ওদিকে পর্দাটাও চেঞ্জ করে নিলাম, দুখানা করেছিলাম, তো একটা তোলা ছিল, এটা লাগিয়েছিলাম, এটা খুলে আর একটা লাগিয়ে এবার ওটাকে ধুয়ে দেবো। অনেক দিন হয়ে গেল লাগিয়েছি, ধোয়া হয়নি। তো যাই হোক, এদিকে দেখুন আগের দিনে তো মানে ওই মাসির বাড়ি যাওয়ার সময় তো ছেলে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, তো শাশুড়ি মা তুলে রেখে দিয়েছে, তো সেইগুলোই আমি এখন ভাঁজ করে নিচ্ছি। মানে কোথাও গেলে না কি বলুন তো, মানে তাড়াহুড়োর মধ্যে তো কোনো কিছুই না গোছানো যায় না। মানে ধরুন জামা কাপড় যে পরবো, মানে চুজ করি, বের করি, সেগুলো ওই যেখানে মানে সেখানে রেখে দিয়ে এরকম তাড়াহুড়োর মধ্যে চলে যেতে হয়, তো সেইগুলোই মানে ঘর দুয়ার অগোছালো হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ছেলের জামা কাপড়গুলো গুছিয়ে ছেলের যে বাস্কেটটার মধ্যে রাখি সেটার মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এখানে এই যে এখানে অনেকগুলো জামা কাপড় তো জমা হয়েছিল, তো সেগুলো ফাঁকা হয়ে গেছে। আর এটাকেও তুলে একটু ওলট পালট করে দিলাম, কারণ এটা একটু বসার জায়গা, এটা মানে এইটার ওপরে আমার হাজব্যান্ডের ওই বক্সগুলো রাখা ছিল, তো ওই বক্সগুলোকে সরিয়ে দিয়ে তো এটা বললো একটা বসার জায়গা মতো হয়ে যাবে। তো যাই হোক, এই কার্পেটটা ওর ওপরে পেতে দিয়েছি। আর এদিকে দেখুন এই যে ব্যাগটার মধ্যে, এই ব্যাগ তো ছেলের জিনিসপত্র নিয়ে গেছিলাম, ওই মাসির বাড়ি যেদিন গেছিলাম সেদিনকে ছেলে জামা প্যান্ট, তারপরে এই দুধ টুধ এগুলো নিয়ে গেছিলাম। তো সেই জামা কাপড়গুলো বার করে আমি যেগুলো ইউজ করিনি, মানে যেগুলো ইউজ করেছি সেগুলো তো ধুয়ে দিয়েছি, আর যেগুলো ইউজ করিনি সেগুলোকেই ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রেখে দেবো। কোথাও গেলে ঘর দুয়ার পুরো লন্ডভন্ড হয়ে যায়, জানেন তো। এই যে ইনি দেখুন এখানে কি করছে, দুষ্টুমি করছে। বলছি বলে ও আবার এই যে ফোনটাকে হাত চাপা দিয়ে দিচ্ছে। এই যে দেখুন বিছানার অবস্থা কি করেছে, ইউরিন সিটটা তো পাততে দেয়নি, কান্নাকাটি করছিল। আর গরমের মধ্যে না ইউরিন সিটটা মানে যদি পাতাও হয় না প্রচণ্ড গরম হয়, ওই জন্যে। আর এমনি গরমে তো ওই হিসু তেমন একটা করে না, ওই জন্যে আর মানে বিছানা ওটা পাতলাম না। তো যাই হোক, এই যে মোটামুটি পরিষ্কার করেছি। এই যে এখানে তো জামা কাপড় অনেকগুলো জমা হয়েছিল কালকে, যেগুলো মানে ধুয়ে শুকাতে দিয়েছিলাম সেগুলো, এই পড়ে যাবে, পাখাটা পড়ে যাবে, পড়ে যাবে। এই দেখো কি করছে পাখাটাকে নিয়ে, ওর শুধু এই উল্টাপাল্টা কাজ। পাখাটা পড়ে যাবে তো বাবা, চলে আসো এদিকে, চলে আসো। এই যে সমস্তটা গুছিয়ে নিয়েছি, মানে ঘর দুয়ার যা হয়েছিল, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, বিছানাটা সিনথেটিক যে চাদরটা পাতা ছিল সেটাও তুলে দিয়েছি, গরম হচ্ছিল। এখানে মেশিনের ওপরে অনেক জিনিসপত্র ছিল, সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না তো হয়ে গেছে, এই দেখুন সব বালিশগুলোকে আবার টেনে টেনে নামাচ্ছে।
তো চলুন এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিই, তারপর ওকে স্নান করাবো। এখন অনেক কাজ আছে, স্নান করাবো, ওকে খাওয়াবো, অনেক মানে গুরুত্বপূর্ণ কাজ বাকি। ওকে খাওয়ানোটাই তো হচ্ছে সব থেকে বড় মানে কাজ, কঠিন কাজ। কি করছে দেখুন। তো যাই হোক, চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এদিকে একটা ঝিঙা ছিল, তো ঝিঙেটা অনেক দিন হয়ে গেছে নিয়েছে, তো ভাবলাম ছেলের জন্য সেরকম কিছু মানে আমাদের জন্য তো তেমন কিছু রান্না হয়নি, টকের ডাল আর চিচিঙে আলু ভাজা হয়েছে, তো ভাবলাম ছেলের জন্য যখন ঝিঙের ঝোলটা করব তাহলে পুরো একটা ঝিঙে গোটাই দিয়ে দিয়ে ওর সঙ্গে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব, ওটা আমরা খেয়ে নেব। তো ওই যে ছেলের জন্য করেছি, কোনো ঝাল টাল কিছুই দিইনি, ওকেও দেবো আমরাও খাবো। তো হাজব্যান্ডের ভালো লাগেনি, তো আমি ওই ঝিঙের ঝোলটা দিয়ে খেয়েছিলাম, ভালোই হয়েছিল। যাই হোক, কারণ হাজব্যান্ড এখন ঝাল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, ঝাল ছাড়া ওর নাকি কিছুই ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে ছেলেকে তো খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম, কারণ ওকে না ঘুম পাড়িয়ে দিলে না ও অনেক বিরক্ত করবে, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান টান করেছি। আর এদিকে চুলের অবস্থাটা শুধু একবার দেখুন কি হয়েছে। আর আমার চুলটা না এত বাজে কি বলবো, যতই চুল আঁচড়াও না কেন আবার সেই জট পাকিয়ে যায়। তো সেই কারণে আর ভালো করে চুলটা আঁচড়াইনি, ওপরে একটু আঁচড়ে নিয়েছি, আর বিকালের দিকে যখন বাইরে বেরাবো ছেলেকে নিয়ে তখন ভালো করে একটু আঁচড়িয়ে নেব। আর এই গরমে না চুল একদম ছেড়ে রাখতে ইচ্ছা করে না, এই যে এভাবে পেঁচিয়ে আমি ক্লিপ লাগিয়ে রাখি সব সময়। তো যাই হোক, চুলের জন্য ভেবেছিলাম একটা মানে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে না, সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো ভাবছিলাম একটা তেল মানে বানিয়ে ওটা ইউজ করব। কোনো দিন করিনি, তো ইউজ করে দেখব কীরকম হয় না হয়। তো সেই কারণে সময়ও পাচ্ছি না, তো সেই কারণে আরও করে উঠতেও পারছি না। তো যাই হোক, এই যে ছেলের ঝিঙার ঝোল ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এই যে আমাদের আজকে রান্না হচ্ছে চিচিঙে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছে, ভাত, আর ওই যে টক ডাল। তো টক ডালটা দুটো আলাদা রেখেছি, ছোটো বাটিটা আমার, কারণ ওতে মিষ্টি দেওয়া নেই। আর এদিকে দেখুন দুটো একসঙ্গে ভেজেছি ডিম, তিনজন মিলে ভাগ করে খাবো, হাজব্যান্ডকে অর্ধেক দেবো আর অর্ধেকটা আমরা দুজনে ভাগ করে খাবো। তো যাই হোক, যেমন মানে আয় বুঝে তো ব্যয় করতে হবে, তাই না? তো যাই হোক, এই যে ডিমটা ভেজে নিয়ে চলে এসেছি, আর এই খাবারগুলো সব নিচে নামিয়েছি, কারণ নিচে বসেই খাবো। আর এই যে টক ডাল মা আবার নিচে নিচে নামিয়ে রাখছে, তখন ভাত বেড়ে খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।